বর্তমান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরব হয়েছেন। তার মামলা থেকে সরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। আর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুণাল ঘোষ তিনি মন্তব্য করছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের বর্ষীয়ান নেতা, একজন আইনজীবী কার মামলা লড়বেন কার মামলা লড়বেন না কি সিদ্ধান্ত নিচ্ছেন পুরোটাই তার বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে সরে যাওয়া প্রসঙ্গেই মন্তব্য কুণাল ঘোষের, শুনুন। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন আমাদের বর্ষীয়ান নেতা এবং সাংসদ আইনজীবী। একজন আইনজীবী কার মামলা লড়বেন বা কার মামলা লড়বেন না, কোন কারণে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, এটা সম্পূর্ণ তার বিষয়। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে তিনি কোন মামলা বা কার মামলা লড়বেন বা কার মামলা লড়বেন না এ বিষয়ে আমি তার বক্তব্যের উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর আজই সিআইডির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত। সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজির হতে হবে সিআইডির কাছে। কিন্তু কখন যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আদালতে তার আইনজীবী জানিয়েছেন যে বিকেল 4টের সময় বিমানবন্দরে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা চলে যাবেন ভবানী ভবনে। আদালতের তরফে বলা হয়, তদন্তে সহযোগিতা করলে তবেই রক্ষা কবচ পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, যখন ডাকবে যাব। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তদন্ত হলেও থাকবে আমার মক্কেল, হাইকোর্টে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এদিকে সই জালের অপরাধ করেছেন অভিষেকই, তাকে গ্রেফতার না করলে সত্যি সামনে আসবে না এই সওয়াল করে পুলিশ। গ্রেফতার করে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার দরকার রয়েছে, সওয়াল করেছে পুলিশ। আগামী 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা যাবে না, নির্দেশ হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, সন্ধ্যে 6টার মধ্যে আজকে ভবানী ভবনে এসে পৌঁছতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তদন্তে সামিল হতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, তবেই রক্ষা কবচ পাবেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে আলটিমেটাম দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদিকেই এবার সিদ্ধান্ত নিতে হবে কার পাশে থাকবেন তিনি। তার রক্তের সম্পর্কের পাশে থাকবেন নাকি 40 বছর ধরে যারা তার পাশে রয়েছেন সেই সহকর্মীদের পাশে থাকবেন। সম্মান দিতে হবে, 45 বছর ধরে তিনি আইনজীবী হিসেবে কাজ করছেন, সম্মান তার প্রাপ্য, তাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রবীণ এই সাংসদকে চোর স্লোগান শুনতে হয়েছে, এমন অভিযোগ আজকে করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের আজকের এই পরিণতির জন্য সবথেকে বেশি দায়ী যে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিযোগ করছেন তৃণমূল সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণদা, জানতে চাইবো আজকে আপনি যে এই কেসটা থেকে সরে দাঁড়ালেন, কি কারণ? কারণটা তো বলেই দিচ্ছি যে আমি অভিষেক ব্যানার্জি ক্রিমিনাল রিভিশনটা করছিলাম, যেটাকে সিআইডি ডেকেছে। শুক্রবার দিন সারা দিন আমি বসে রইলাম, ধরলো না ম্যাটার, ধরলো না মামলা, মেনশন করলাম। বুধবার দিন আসতে বললো, মঙ্গলবার আমি দিল্লি থেকে তাড়াহুড়ো করে এলাম, প্রেস কনফারেন্স করি তাড়াহুড়ো করে এলাম, এসে দেখলাম সার্চ হচ্ছে। আমি দিদির বাড়িতে গেলাম বুধবার দিন, কালকে সকালবেলায় আমি মেনশন করলাম যে এরকম ইলিগাল সার্চ হয়েছে, আনা হয়েছে। জজসাকে বললাম তুমি মামলাটা নাও, বলো কালকে সকালবেলা আমি মামলা নেব। আজকে আর হবে না, কাল সকালে নেবো, লিস্ট পাবলিশ করা যাবে না, মামলা নেব। আমি চলে এলাম, আমি চেম্বারে এসে 12:30 1টার সময় একজন লয়ার এসলো, এসে বললো অভিষেক ব্যানার্জি বলেছে যে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে। আমরা সার্চ নিয়ে একটা রিট পিটিশন ফাইল হয়েছে, তুমি আমাকে বলোনি কেন ভাই? তাহলে সকালবেলা আমি মেনশন করতাম না। একই সার্চ তো দুটো জায়গায় সাবজেক্ট ম্যাটার হতে পারে না। আমি সার্চটা ইলিগাল বলেই তো আমি অর্ডারটা ওখানে রিলিফ পাবো, ওটা তো আমি চ্যালেঞ্জ করছি এখানে। তোমরা যে কোনো জায়গায় কাজ করো একজনকার বুদ্ধি নিয়ে করো, 4টে অ্যাডভোকেটের বুদ্ধি নিয়ে হয় না। আর যাকে ইচ্ছে দাও ভাই, আমার কোনো আপত্তি নেই। আর আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করবে না, আমাকে জানিয়ে দাও ভাই করবো কি করবো না। সারাদিন কেউ কিছু জানালো না। সকালবেলায় আমার ছেলে বললো রাত্রি 12:30টায় জানিয়েছে আমাকে বাদ অয়ন ভট্টাচার্য করবে। অয়ন ভট্টাচার্য তো আমার জুনিয়রের জুনিয়র, বলছে স্যাবি করবে, করুক। তা যার এত অ্যারোগেন্সি, যার এত ফ্লাকচুয়েটিভ, তার মামলা কেন করতে যাবো? যে 45 বছর একটা সিনিয়র লয়ারকে রেসপেক্ট দিতে জানে না, যে মনে করে যে ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, তার সঙ্গে কেন থাকতে যাবো? এত অ্যারোগেন্সি কিসের? কিসের এত অ্যারোগেন্সি? কিসের এত ফ্লাকচুয়েটিভ ডিসিশন? এই খারাপ এখনো 4th মের পর বুঝতে পারেনি যে ওর জন্য দলটার এই সর্বনাশ হয়ে গেছে।
বুঝতে পারেনি? বোঝার তো একটা মানুষ তো বুঝবে। সবাইকে ডিসরেসপেক্ট করব, সম্ভব নয় আমার ওর সঙ্গে কাজ করা। আমি দিদির সঙ্গে আছি, মানে এই হারে হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাকে নিশ্চয়ই শুনতে হচ্ছে না। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না, পুরনো ইয়ে বার করো, দেখো। আপনার সঙ্গে এর আগে হয়েছিল, আপনার সঙ্গে যে বয়স্ক মানুষদের 2022 হয়েছে, 2022 ওটা তো অন্যান্য ইস্যুতে হয়েছে। যখন ওই গোয়া ত্রিপুরা নিয়ে হয়েছিল, তুমি খবর নাও। ডায়মন্ড হারবার মডেল নিয়ে বলেছিল, এই তো ডায়মন্ড হারবার মডেল আগে শেষ করে দিয়ে গেল পশ্চিমবাংলা। এই ডায়মন্ড হারবার মডেল নিয়েই তো কথা বলেছিলাম 2022, আমি একা। আপনি থাকবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে? দিদি, এটা দিদির ওপর নির্ভর করছে। দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু দিদি যদি মনে করে যে অভিষেক বাদ দিয়ে চলবে, তাহলে আমি আছি। বাদ দিয়ে মানে পদ থেকে বাদ না দল থেকে? থেকে বাদ দিতে হবে, অ্যাজ এ নর্মাল একজন থাকবে, কিন্তু সেদিন তো ফিডার কিছু থাকবে না, তবে আমি রয়েছি, নাহলে নেই। সেদিন তো অভিবাদন জানাতে বললেন সবাই। সেটা তো অন্য কথা, আমি দিদি কি বলেছে দিদির সম্বন্ধে আমি কোনো কথা বলবো না, কিন্তু দিদি হ্যাজ টু টেক এ ফাইনাল কল অন দিস ম্যাটার। দেখো ভাই, সত্যি কথা, অভিষেক ব্যানার্জি দিদির ব্লাড রিলেশন, ভাইপো, কিন্তু 40 বছর আমরা দিদির জন্য খেটেছি, আমাদের সঙ্গে ব্লাড রিলেশন নয়। কিন্তু দিদিকে আজকে বুঝে নিতে হবে, এই রাজনীতিতে অভিষেককেই ব্লাড রিলেশনের লোককে দরকার, না আমার মতো লোকেদের দরকার আছে। সময়ই দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। কথা বলবো ঝিলম করঞ্জই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একদমই, আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যেই বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে, এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে 9 তারিখ উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হয়ে গিয়েছে, এবং সেখানে যে বৃষ্টি হচ্ছে সেটা বর্ষার বৃষ্টি। তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে, এবং আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে এটা কমলা সতর্কতা দেওয়া হয়েছে কলকাতা, উত্তর 24 পরগনায়, যে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য সাধারণ মানুষকে সতর্কতা দেওয়া হচ্ছে। শুধু কলকাতা এবং উত্তর 24 পরগনা নয়, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান এবং অন্যান্য যে দক্ষিণবঙ্গের জেলা, সেখানেও সতর্কতা দেওয়া হচ্ছে এই কয়েক ঘন্টার মধ্যেই প্রবল যে মাঝারি মাপের বা প্রবল বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে যেটা লাল সতর্কতা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সেখানে লাল সতর্কতা দেওয়া হচ্ছে। সেখানে একদিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এবং সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে হাওয়া দিতে পারে। ফলে সাধারণ মানুষকে বাইরে থাকতে না বলা হচ্ছে, এবং তারা যেন বাড়ির ভেতরে থাকে তেমনই পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।